অনেকেই বলে আপা ব্রয়লার মুরগি খায় না, তবে এভাবে মুরগি রান্না করলে ব্রয়লার মুরগি তো খাবেনই, বরং প্লেট কাচিয়ে খাওয়ার অবস্থায় পড়বেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয়ে আমরাও ভালো আছি। তো আজকে একবারে অন্যভাবে ব্রয়লার মুরগিটা রান্না করা হচ্ছে, যেখানে কোনো ব্যাকটেরিয়া থাকবে না। তো সেই জন্য আমি মুরগিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, পানি আর হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেব। তো সেদ্ধ দেখতেই পাচ্ছেন একবারে হয়ে গেছে প্রায়, একটু হালকাই মোটামুটি সেদ্ধ করে নিব। অবশ্যই লবণটা দিয়ে দিব, কেননা লবণটা ভিতরে ঢুকলে স্বাদ বেড়ে যাবে। তো এটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঝরিয়ে নিচ্ছি। চুলাতে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। তো দিয়ে দেবো আলু, একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজের সাথে আমি আলুটাকে ভেজে ফেলবো। তো মুরগিটা যেহেতু সেদ্ধ করে ফেলেছি, আমি মুরগি কোনো প্রকার ভাজবো না আলাদাভাবে। যাই হোক, তো আমি হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে পেঁয়াজের সাথে একটু আলুটাকে ভেজে ফেলতেছি। তো আলু ভালোভাবে মোটামুটি একটু হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কয়েক মিনিট। তো এটা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা মুরগিটাও আলুর সাথে দিয়ে দেব, দিয়ে একটু কয়েকবার নেড়ে চেড়ে তুলে ভাজাও বলতে পারেন, আবার এটাকে ভাজা বলা যায় না। যাই হোক, তো এভাবে আমি কয়েক মিনিট নাড়ব। এটা এই জন্যই নাড়া, যেটা হচ্ছে যে আলুটাও সেদ্ধ হবে, মুরগিটাও আর একটু দেখা যাচ্ছে একটু ভাজার মতো হবে। যাই হোক, এটা আমি সেদ্ধ বাঁচতে থাকবো। তো এটা এ পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ। জাস্ট 5 মিনিটের জন্য এই ভাজাটা করেছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো যেটুকু লাগে। দিয়ে দিব এখানে আদা রসুন বাটা, জিরার বাটা, অবশ্যই জিরা বাটাটা ব্যবহার করবেন, জিরার গুঁড়া দিলেও বাটাটা ব্যবহার করবেন। তো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ওই সময় তো শুধুই আমি আলু সেদ্ধ করা মানে আলুটা ভাজার জন্য দিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া সামান্য, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তো এই তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো সব কিছু আমার মোটামুটি সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন যতখানি লবণ লাগে, মানে স্বাদ মতো লবণ যেটাকে বলে, ওটা দিয়ে দিব। দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এতক্ষণ যেটা হয়েছে এটা আসলে কষার মধ্যে পড়ে না, হালকা একটু পানি দিয়ে আমি এটা ঠান্ডা পানিও দেওয়া যায়, চাইলে কুসুম গরম পানি দিতে পারেন। দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো ভালোভাবে কষানোর জন্য দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখতেই চমৎকার লাগতেছে। যাই হোক, মোটামুটি এটা কষানোর জন্য অপেক্ষা করবে। অবশ্যই ভালোভাবে কষাতে হবে, কেননা মুরগিটা যেহেতু সেদ্ধ হয় না। অনেকেই বলবেন আপা এভাবেও মুরগি খাওয়া যায়? আপা আমি বলবো যে আপনারা একটু রান্না করে খেয়ে দেখেন। এই তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। মানে এই কষানো মানে এরকম ভুনাটাও আপনারা খেতে পারেন যদি ঝোল না দিতে চান। তো আমি একটু ঝোল দেবো, হালকা একটু মাখো মাখো ঝোল দেবো। তো এই তো সেই জন্য আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার কষানো একবারই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কুসুম গরম পানিটা আমি এখানে অ্যাড করে দিয়ে আমি আরও 5-7 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করব। তো এই তো আমার মুরগি রান্নার আমার যে টেকনিক, বা আমি এইভাবে মুরগিটা রান্না করলে আমার বাসার সবাই, কেউ দেখা যাচ্ছে যে সাদা মুরগি বা ব্রয়লার মুরগি কেউই খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে এটার ঘ্রাণটাই অন্যরকম দেখায়। আর আমি একটু লাল মরিচের গুঁড়া ভিডিওর জন্যই দেই, কিন্তু এমনিতে আমি লাল মরিচের গুঁড়া খাই না, যার জন্য আমার তরকারির কালারটা এরকম আসছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।